বাঙালি মানে পেট পুরে ভাত আর মাছ, আর একটু শৌখিন বাঙালি হলে তো কথাই নেই। হাজারো চাষের মাছের ভিড়ে দেশি বিলের মাছ পেলে যেন খাবারের স্বাদই অন্যরকম হয়ে যায়। কিন্তু সেই দেশি মাছ নিয়েই এবার বিপত্তি। বাংলাদেশের আড়িয়াল বিলের কয়েক ধরনের দেশি মাছের মাংসপেশিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। শুধু মাছের পাকস্থলী বা অন্ত্রে নয়, মানুষ যে অংশটা সবচেয়ে বেশি খায় সেই অংশেই এবার পাওয়া গেছে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা। মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিকের এমন কণা যার আকার 5 মিলিমিটারের কম। অনেক ক্ষেত্রে এগুলো আরও অনেক ছোট হয়, খালি চোখে দেখা যায় না। প্লাস্টিক প্যাকেট, সিনথেটিক কাপড়ের তন্তু, গাড়ির টায়ারের ক্ষয়, এমনকি শিল্প কারখানার বর্জ্য থেকেও এসব ক্ষুদ্র প্লাস্টিক তৈরি হয়। পরে বৃষ্টি ও ড্রেনের পানির সাথে এগুলো খাল, বিল, নদী ও সমুদ্রে ছড়িয়ে পড়ে। সেখান থেকে পানি ও খাবারের মাধ্যমে মাছের শরীরে ঢুকে যায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের গবেষকরা সম্প্রতি আড়িয়াল বিল নিয়ে একটা গবেষণা করেছেন। গবেষণা দলের নেতৃত্ব দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজাহান। গবেষণায় আড়িয়াল বিলের 5টি স্থান থেকে বর্ষা, শীত ও শুষ্ক এই 3 মৌসুমে পানি, তলানি এবং মাছের নমুনা সংগ্রহ করা হয়। মোট 5 প্রজাতির 150টি মাছের অন্ত্র, ফুলকা ও মাংসপেশি বিশ্লেষণ করে পরীক্ষা করা হয় সেখানে মাইক্রোপ্লাস্টিক আছে কিনা। গবেষণায় যেসব দেশি মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে সেগুলো হলো কই, বাটা, মিনি, গুলশা, ট্যাংরা এবং পুঁটি। এর মধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে কই মাছে। গবেষকদের মতে কই মাছ সর্বভুক হওয়ায় খাবারের সাথে তুলনামূলক বেশি মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করে। যদিও মাছের অন্ত্র বা পাকস্থলীতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া নতুন কোনো ঘটনা নয়, কারণ মাছ পানি ও খাবারের সঙ্গে এসব কণা গ্রহণ করে। মাছের খাদ্যের মধ্যে প্ল্যাঙ্কটন, ছোট মাছ, কাদা কিংবা পানিতে ভাসমান বিভিন্ন জৈব পদার্থ থাকে, ফলে প্লাস্টিকের ক্ষুদ্র কণাও তাদের পরিপাকতন্ত্রে জমা হতে পারে। তবে চিন্তার বিষয় হলো এবার মাছের মাংসপেশিতেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, কারণ মানুষ সাধারণত মাছের নাড়িভুড়ি খায় না, খায় মাংস। তাই মাছের ভোজ্য অংশে মাইক্রোপ্লাস্টিক পাওয়াকে গবেষকরা বেশ গুরুত্ব দিয়েই দেখছেন। যেহেতু আড়িয়াল বিলের মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, তাই স্বভাবতই বিলের পানি ও তলানিতেও ক্ষুদ্র প্লাস্টিকের কণা আছে। গবেষণায় দেখা গেছে উপরের পানির তুলনায় তলানিতে এর পরিমাণ বেশি। একই সাথে দেখা গেছে শীতকালে বা শুষ্ক মৌসুমে পাওয়া প্লাস্টিকের কণা বর্ষায় পাওয়া কণার তুলনায় বড় হয়। তাহলে কি দেশি মাছ খাওয়া ঝুঁকিপূর্ণ? গবেষকদের উত্তর হলো, এমন সিদ্ধান্তে পৌঁছানোর জন্য পর্যাপ্ত গবেষণা এখনো হয়নি। গণমাধ্যমে ডক্টর মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, মাছের মাংসে মাইক্রোপ্লাস্টিক পাওয়া মানেই মানুষের জন্য তাৎক্ষণিক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে এমন প্রমাণ এখনো নেই। মানুষের শরীরে কত পরিমাণ মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করলে ক্ষতি হতে পারে, দীর্ঘমেয়াদে এর প্রভাব কি হতে পারে, কিংবা ঠিক কিভাবে এটা রোগের ঝুঁকি বাড়ায়, এসব বিষয়ে এখনো বিশ্বজুড়ে গবেষণা চলছে। ছোট মাছ বেশি ঝুঁকিপূর্ণ নাকি বড় মাছ, এই প্রশ্নেরও স্পষ্ট কোনো উত্তর নেই। তবে গবেষকদের ধারণা, ছোট মাছ থেকেই বেশি মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে ঢুকে পড়ে, কারণ আমরা অনেক সময় অন্ত্রসহই ছোট মাছ খেয়ে থাকি। তবে কোন মাছে কতটা বেশি মাইক্রোপ্লাস্টিক রয়েছে সেই সিদ্ধান্ত নেওয়ার মতো তথ্য এখনো পাওয়া যায়নি। আড়িয়াল বিলের এই গবেষণা আসলে বাংলাদেশের প্রথম ঘটনা নয়। এর আগে বুড়িগঙ্গা, পুরাতন ব্রহ্মপুত্র, চলন বিল, হাওড়াঞ্চল, সুন্দরবনের উপকূলীয় এলাকা এবং বঙ্গোপসাগরের মাছ ও চিংড়িতেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল সমুদ্রের মাছ এবং শুটকি নিয়েও গবেষণা করেছে। সেখানে দেখা গেছে তাজা মাছের তুলনায় শুটকিতে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বেশি। গবেষকদের মতে সমুদ্রের পানিতে বিভিন্ন উৎস থেকে প্লাস্টিক বর্জ্য এসে জমা হয়, যার কারণে সেখানে দূষণের মাত্রা তুলনামূলক বেশি। এটি শুধু খাদ্য নিরাপত্তার বিষয় নয়, বরং পরিবেশ দূষণেরও একটা বড় সংকেত। কারণ নদী, খাল, বিল কিংবা সমুদ্রে যে প্লাস্টিক আমরা ফেলছি সেগুলো একসময় ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হচ্ছে। এরপর সেই কণা জলজ প্রাণীর শরীরে প্রবেশ করছে এবং শেষ পর্যন্ত আমাদের খাদ্যচক্রের অংশ হয়ে যাচ্ছে। মাছ গুরুত্বপূর্ণ ও পুষ্টিকর খাদ্য। গবেষণার এই ফলাফলের পর মাছ খাওয়া বন্ধ করার কোনো পরামর্শ দিচ্ছেন না গবেষকরা, বরং প্লাস্টিক দূষণ কমানো, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং নদী জলাশয় রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার উপরই তারা গুরুত্ব দিচ্ছেন। কারণ পরিবেশে যত কম প্লাস্টিক যাবে, ভবিষ্যতে খাদ্যচক্রে তত কম মাইক্রোপ্লাস্টিক ফিরে আসবে।